ছোট্টখাটো কয়েকটি বিষয়। মহিউসুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন, সুন্নত কা রাস্তা আকমল है, अजमल है, আসহাল है। সুন্নত তরিকা সবচাইতে কামেল। আল্লাহকে খুশি করা সবচেয়ে কামেল তরিকার নাম কি তরিকা? আজমল है, আল্লাহ পাকের দৃষ্টিতে সবচাইতে বেশি সুন্দর তরিকা। আসহাল है, আমল করতেও সহজ, আল্লাহকে রাজি করার জন্য সহজ। আমল করাও সহজ, অল্প আমলে আল্লাহকে রাজি করাও কি সবই সুন্নতের মধ্যে। পৃথিবীর নায়ক নায়িকা তারকা যে যাকে ভালোবাসে তাদের মতন তারা সাজে, এক প্রান্তে তারা অপর প্রান্তে এরা, নিজেদেরকে সেভাবেই প্রস্তুত করে, এভাবেই পেশ করে। একজন মুমিনের অন্তরে রসূলের মহব্বত পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এজন্য কাজে কর্মে, বেশভূষায়, সকাল সন্ধ্যায় আমার ভাইয়েরা যতটুকু সম্ভব সুন্নতের ইত্তেবায়ের অভ্যাস করি। এগুলোকে কানুনের দৃষ্টিতে না দেখি, মাদ্রাসার আইন এই দৃষ্টিতে একরকম লাগবে। আমার প্রিয় নবীর সুন্নত আমার জীবনের সম্বল, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, এই বিবেচনা করলে সেটাকে লুফি নিতে মন চাইবে, সেটাকে বুকে জড়াইতে মন চাইবে। নবীজির সাথে সব সময় চিরুনি থাকতো, নিয়মিত তিনি চুল মোবারক, দাড়ি মোবারক সাজায় গুছায় সযত্নে রাখতেন। এবং হাদিস শরীফ আছে, মান কানা লাহু শারুন ফালইউসলিহহু, যার চুল আছে, দাড়ি আছে, সে যেন সেটাকে সযত্নে রাখে। মাশাআল্লাহ, আপনারা সবাই রাখেন। কোনো সাথীকে দেখা যায় চুল দাড়ির দিকে দেখলে এবং বারবার দেখা যায় এই ব্যাপারে উদাসীন, এই ব্যাপারে বেখবর। এটা তো কোনো এমন সাজসজ্জা না যেটা শরীয়তের দৃষ্টিতে বর্জনীয়, বরং আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। এবং নবীজির সুন্নত চুল দাড়ি একটু গুছায়ে সুন্দর করে তেল দিয়ে, সাবান শ্যাম্পু দিয়ে আঁচড়ায়ে রাখা চাই। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। সপ্তাহে একদিন কমপক্ষে নিজের নখ কাটা চাই, নিজের মুচের দিকে খেয়াল রাখা চাই। শরীরের বাড়তি পশম সেটা নিজ দায়িত্বে পাক সাফ রাখা চাই। পোশাক আশাকে নিজের ওস্তাদ এবং মহান আকাবির আসলাফদের তরিকের উপর থাকা চাই। এর বাইরের ভিন্ন কোনো তরিকা, সেটা নতিজা আমি দেখছি, যেটা বলবো না। অল্প একটু বেশ কম, এবং হুদুদ জাওয়াজের ভিতরেও যে তালেবে ইলমদেরকে দেখছি তাদেরকে পরে অনেক ক্ষতিগ্রস্ত দেখছি। খুব কাছাকাছি, এমন না যে সে নাজায়েজ, এবং সেও তো অপ্রস্তুত ছিল। ভাই, এটা আমার একটা রুচি, আমার একটা পছন্দ, কিন্তু সেই পছন্দটা নিজেদের আসাতেজা আকাবিরদের পছন্দের বাহিরের। অল্প 5 বছর 10 বছর লাগাতার সে ওই অল্প বাহিরেই ছিল। ফলস্বরূপ আমরা অনেক বেশ কম, অনেক তফাৎ দেখতে পাই। তখন মনে হয় আল্লাহ শুরু জামানা থেকে একটু ভিন্নতা অবলম্বন করত, দূরে দূরে থাকত। এটা না করা চাই। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। সুন্নতের ইহতিমাম করা চাই ভাই। লাগাতার সুন্নত তরক করা গুনাহে কবিরা। নামাজের আগে পরে যে সুন্নতগুলো আছে
এহতেমামের সাথে, এবং আমলের মধ্যে এক নিয়ত এ থাকা চাই, এই আমলের বরকতে যেন আল্লাহর সাথে আমার মহব্বত বাড়ে, বৃদ্ধি পায়। আমি এভাবে করব, এই উসিলায়, এই অজুকে কেন্দ্র করে যেন অজুর আগের চেয়ে অজুর পরে আল্লাহ পাক আমাকে বেশি ভালোবাসেন, নামাজের পরে যেন আল্লাহর মহব্বত আরও বাড়ে। আমি এখন পড়তে বসবো আল্লাহর জন্য, আল্লাহ পাক যেন আমার পড়ার উপরেও খুশ থাকেন। আমার সকাল, আমার সন্ধ্যা, আমার জীবনের সকল কর্ম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহিয়ায়া মামাতি দিল্লি, পুরা জীবন দিয়ে দেন লিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের বিভিন্ন বয়স সব মানুষের জীবনে আসে, যৌবন আসে, যৌবনের তুফান আসে, বিভিন্ন দিক বিদিক দৃষ্টি যায়, দুনিয়ার প্রতি যায়, লৌকিকতা, সৌন্দর্য, পোশাক, টাকা খরচ, দুনিয়ার চাকচিক্য ইত্যাদির প্রতি। আমরা তো পৃথিবীর সব কিছুর না, আমাদের জীবনের তো একটা লক্ষ্য থাকা চাই, একটা সুন্দর, সুশৃঙ্খল, হালাল, সম্মানজনক, সুনিয়ন্ত্রিত একটা জীবন। এর মধ্যে আমাদের বাদশাহী, এর মধ্যে আমাদের রাজত্ব, আমরা এখানেই রাজা। হাম খাক নাশিনু কু মুসনাদ পে না বিঠাও। ভাই, আমরা সেজদার পার্টির লোক, আমরা নিচে বসতে অভ্যস্ত, আমাদেরকে বড় মসনদে বসায়ও না। হাম খাক নাশিনু কু মুসনাদ পে না বিঠাও, ইয়ে ইশক কি তাওহীদ হ্যায়, এজাজ নেই হ্যায়। এটা আল্লাহর প্রেমিকদের কাছে পছন্দের কিছু না, সম্মানের কিছু না, অসম্মানের। আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। আমরা সে আদেশে আদিষ্ঠিত, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি। এজন্য সুন্নত আমাদের মহাসম্পদ, পরিচ্ছন্নতা সম্পদ, তাকওয়া সম্পদ, সদাচার সম্পদ, সৎ আখলাক আমাদের সম্পদ। সেই সম্পদ, এটা দুনিয়ারও সম্পদ, পরকালেরও সম্পদ। সিহাতের জন্য ভালো, ইজ্জতের জন্য, নিরাপত্তার জন্য ভালো, সুস্থতার জন্য ভালো, সর্বদিক থেকেই ভালো। এমনকি এগুলোর বরকতে মন পাক পবিত্র থাকে, গুনার দিকে যায় না। কেউ যখন অপরিচ্ছন্ন থাকে, গান্দা থাকে, আমল থেকে দূরে থাকে, খুশু থেকে, হাজার মাদ্রাসা মসজিদে থাকার পরেও মন আনচান করে, তার দেহটা এখানে থাকলেও মানসিকভাবে সে গুনার অনেক কাছে কাছে যায়। আর যখন মন থেকেই সে দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর মহব্বতের তালাশকারী হয়, তখন তার জীবনের ধারা রং ভিন্ন হয়। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন।